বিএনপি ক্ষমতায় জিয়ার আমল, এরশাদের আমল, খালেদা জিয়ার আমল সবসময় দুর্ভিক্ষ আর মঙ্গা লেগেই থাকতো। আমাদের পুরো একটা দারিদ্রপীড়িত এলাকা, আপনারা জানেন যে প্রতি বছর মঙ্গা হতো রংপুর বিভাগে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী এসব জায়গায় তো মানে মঙ্গা অর্থাৎ দুর্ভিক্ষের জায়গা। এমন কোনো বছর নাই যেখানে দুর্ভিক্ষ না হয়। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন দুর্ভিক্ষ বন্ধ হয়ে যায়, কারণ আমরা জানি এটা কীভাবে মানুষের খাদ্য নিরাপত্তা করতে হয়, কীভাবে কাজ করতে হয়। আর যখন বিএনপি ক্ষমতায় জিয়ার আমল, এরশাদের আমল, খালেদা জিয়ার আমল সবসময় দুর্ভিক্ষ আর মঙ্গা লেগেই থাকতো। আমাকে এরশাদ তো রংপুরে সই, তারপরেও সেখানে দুর্ভিক্ষ লেগে থাকতো, মঙ্গা লেগে থাকতো। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেখানে কিন্তু কোনো দুর্ভিক্ষ নাই, এখন তো নাই, থাকবেও না, ইনশাল্লাহ কোনদিন হবেও না। সে ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। যাও, অনেক সময় নিলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন মান আরও উন্নত হোক, সেটাই আমি চাই এবং সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি যে গোটা বাংলাদেশের মানুষেরই সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতা যে স্বপ্ন দিয়েছিলেন খোদার একজন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা, ইনশাআল্লাহ এখন আমরা সোনার বাংলা গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সামনের দিকে আরও আমরা এগিয়ে যাব। বাংলাদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না, একটা মানুষও অবস্থা থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। দেশবাসীর সুন্দর ভবিষ্যৎ কামনা করি, সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি পল্লী জনপদ রংপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বাপার কোটালীপাড়া গোপালগঞ্জের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. এটি 2014 সালে এই প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর 2014 সালেই এটি বরাদ্দ শুরু হয়। তো এটার কাজটা হচ্ছিল, এক পর্যায়ে কিছুদিন বন্ধ ছিল যার জন্য দেরি হয়ে গেছে, কিন্তু গত 2 বছরে এটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়েছে। এখানে একসাথে 272টি পরিবার থাকতে পারবে এবং এখানে প্রায় 4 একর জায়গা। এই আমরা গবেষণা করে দেখেছি এবং এখানে যারা উপকারভোগী এসছে এদের বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর, এবং বেশিরভাগই হচ্ছে সরকারি কর্মচারী, কিন্তু একবারে নিচু স্তরের যারা সরকারি কর্মচারী, যেমন 3য় শ্রেণীর কর্মচারী যারা বা 4র্থ শ্রেণীর কর্মচারী, এদের সংখ্যাই কিন্তু বেশি। ব্যবসায়ীও আছে প্রায় 20%। তো এটার সুবিধা হচ্ছে এই গ্রামে প্রায় 100টি পরিবার থাকতো গ্রামে, তারা এখানে এই সুযোগটা নিয়েছে। আর যারা শহরে ছিল অথচ ভাড়ায় ছিল তারাও এই সুযোগটা পাচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখেছি, আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা তদন্ত করে যেটা দেখেছি, যারা আবেদন করেছিল তাদের যে আমাদের নীতিমালা, সুনির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালার মধ্যে ওরা আছে কিনা। তো এই ধরনের আমরা খোঁজ পেয়েছি যে কারো কয়েকটা বিল্ডিং ছিল, এরাও আবেদন করেছে, তাদেরকে কিন্তু আমরা বরাদ্দ দেইনি। আমরা দিয়েছি যারা টিনের ঘরে বসবাস করে, দেওয়ালটা হচ্ছে ইটের দেওয়াল এই ধরনের, এবং যাদের স্বল্প আয় এবং মধ্যম আয়ের যারা মানুষ তাদেরকেই আমরা সিলেকশন করেছি। এবং এখানে 15টি মুক্তিযোদ্ধা পরিবার এই 272টার ভিতরে আছে। এখানে 5টা পরিবার হচ্ছে প্রবাসী, যারা প্রবাসে থাকে কিন্তু এখানে তারা ফ্ল্যাট নিয়েছে, 5টা পরিবার। এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে হচ্ছে প্রবাসীরা যেন বেশি এই ধরনের ফ্ল্যাটের সুযোগ পায়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে। আরেকটা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা পরিবার যদি সুযোগ পায় এটা তো আমাদের সবার জন্যই সুখকর। এইভাবেই আমরা এই পল্লী জনপদে আমরা বেশি গুরুত্ব দিয়েছি 2টা জিনিস। একটা হচ্ছে স্বল্প আয়ে এটি করা,
এবং এটার কিন্তু লোড অনেক কম। এটারে ফেরো সিমেন্ট যেটা আমরা ইউজ করেছি আর হলো ব্লক ইউজ করেছি। এটি বাংলাদেশ সরকারের একটা নির্দেশনাই আছে 2025 সালের পর টপসয়েল ব্যবহার করে মাটির তৈরি ইট দিয়ে কোনো বিল্ডিং করা যাবে না 2025 সনের ভিতরে। এবং এখন কিন্তু বলা আছে প্রায় 80% ঘর এই হলো ব্রিক্সে করতে হবে। এই গ্রামে আমরা এটা জনপ্রিয় করার জন্য হলো ব্রিক্সের, যেটা সবুজ প্রযুক্তি বলি আমরা, এই হলো ব্রিক্সের মাধ্যমে এটি করা হয়েছে, যার জন্য এটার কষ্ট কম হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যখন ফ্ল্যাট বরাদ্দ দিই তখন কিন্তু পুরো এরিয়ারই দাম নেই, নেট এরিয়ার দাম না, শুধু আমরা পুরো এরিয়ার নাম, গ্রস এরিয়ার দামটা আমরা নেই। কিন্তু এখানে আমরা নিট এরিয়া যেটা, সেটার আমরা দাম নিয়েছি, আমরা গ্রস এরিয়ার নেইনি। এবং তাদেরকে 15 বছরে এই ফ্ল্যাটের অর্থ পরিশোধের সুযোগ দিয়েছি। ডি ব্লকের ক্ষেত্রে, ডি টাইপের ক্ষেত্রে দেখা যায় কিস্তি পরিশোধ করবে এবং 15 বছরের মধ্যে তারা কিন্তু এটার মালিক হয়ে যাবে। এখানে আরেকটা বিউটি হচ্ছে সমবায় ভিত্তিতে এরা থাকবে এবং আমরা সমবায় সমিতির জন্য প্রায় 1 কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি। এই 1 কোটি টাকা এখানে দেওয়া হবে এবং এখানে যত ব্যবসা হবে, এখানে ছোট ছোট অনেকগুলো ব্যবসা হবে এবং কমিউনিটি ভিত্তিক অনেক কাজ হবে, পুরোটাই সমবায় ভিত্তিতে হবে। এটা যে প্রফিট হবে সেই প্রফিট কিন্তু সকলেই এটা শেয়ার পাবে। এই জন্য এটার অনেকগুলো ভালো ভালো দিক রয়েছে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ভালো দিক হচ্ছে এখানে 22 জন শিক্ষক এখানে আছেন, 3 জন পিএইচডি হোল্ডার এখানে আছেন। তাহলে একটা শিক্ষিত, উন্নত, স্বচ্ছ পরিবার এখানে থাকবে, একটা ভালো কমিউনিটি সৃষ্টি হবে। এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছেন যে এটি একটি মডেল হবে, হ্যাঁ, এবং উনি সারা বাংলাদেশে এটি করতে চাচ্ছেন। আমাদের চ্যালেঞ্জ ওটাই ছিল। উনি আমাদেরকে লিখিতভাবে যেটা বলেছেন, আমরা চাই যে এই প্রকল্প সুবিধাভোগীরা বলবে যে তারা এটাতে সন্তুষ্ট। আমরা গবেষণা করেছি, তাদের 97% বলেছে তারা এটা খুবই হ্যাপি, আর কিছু কিছু বলেছে তাদের এই প্রবলেম, কিন্তু 97% খুশি। এটি হচ্ছে বড় অর্জন। এটি একটি বই মাননীয় প্রধানমন্ত্রীকে গবেষণা প্রতিবেদন আমরা কিন্তু দিয়েছি, আপনারা তো বইটি লক্ষ্য করেছেন। এই বইটি হয়তো উনি পড়েছেন, উনি এই জন্যই হয়তো বলেছেন যে সারা বাংলাদেশে এই মডেলটি বাস্তবায়ন করা হবে। এই হচ্ছে। আমার নাম খলিল আহমেদ, আমি অতিরিক্ত সচিব এবং পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে এখানে ডেপুটেশনে আছি। থ্যাংক ইউ।